আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো এখানে দেখেন আমি দুধটাকে জাল করে নিচ্ছি, এটাকে আমি ঘন করে নিব। সেমাইয়ের একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। তো আসেন স্কিপ না করে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে দিবেন। তো এই যে দেখেন এখানে আমি দুটো তেজপাতা হাফ করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। তো এখানে 4টি এলাচ নিয়েছি, দুটো দারচিনি নিয়েছি। নিয়ে এটা আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য 5 মিনিট দুধের সাথে জাল করে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে কিশমিশ সহ দিয়ে দিয়েছি। আপনারা যদি বাসায় ঈদের মধ্যে এভাবে লাচ্ছা সেমাইটা রান্না করেন, আশা করছি খেতে খুবই টেস্ট লাগবে, ভালো লাগবে খেতে। তো এই যে দেখেন এভাবে আমি জাল করে নিচ্ছি, আমারটা ঘন হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে আমি এটা বেড়ে নেব। আর যখন আমরা লাচ্ছা সেমাইটা জাল করা দুধের সময় দিয়ে দিই, তাহলে ওইটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য এরকম করে বলের মধ্যে দিলে খেতে ভালো লাগে, এতটা নরম হয় না। তো আমি তেজপাতাগুলো এবং এলাচ দারচিনিগুলো উঠিয়ে নিলাম। তো উঠিয়ে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিলাম। আর এটা ভাজা লাগবে না, যেহেতু এটা ঘি সেমাই। পাকিস্তানে কিন্তু এটাকে ফেনি বলে, সেমাই বলে না। সেমাই চিনে না ওরা সেমাই কাকে বলে। তো এখানে দেখেন আমি নারকেল দিয়ে দিলাম উপর দিক দিয়ে আমি ডেকোরেশন করে নিব। তো আমি অল্প পরিমাণে কিশমিশ সহ এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। পাকিস্তানে আমরা সেমাই বলি, আর পাকিস্তানে বলে সেমাইয়া। তো সেই জন্য দুটো একটু পার্থক্য হয় আর কি। ভাষা যেহেতু আলাদা, সবকিছুই আলাদা আলাদা এদেশে। তো এই যে দেখেন আমিও এভাবে টুকরো করে বাদাম দিয়ে দিলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার হাজব্যান্ড বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে, খুবই টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম হয়েছে। তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এই যে দেখেন এরকম হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে যাবেন। আর যারা যারা আমার ভিডিওর প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন, আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। সব সময় এভাবে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করি। আর সাপোর্ট ছাড়া যেহেতু এখানে এগোনো যাবে না, তো সবাইকে অবশ্যই সাপোর্ট করতে হবে। যেহেতু আমরা সবাই ইউটিউবে কাজ করতে এসেছি, একটা আশা নিয়ে এসেছি, তো সেই জন্য সবাইকে একদম ফুল সাপোর্ট করবেন। প্লিজ টেনে টুনে ভিডিও দেখবেন না, কারোর ভিডিও টেনে টেনে দেখার কোনো দরকার নেই। সবাইকে সুন্দর করে সাপোর্ট করে যাবেন, তাহলে আপনিও ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেমাইয়ের অবশ্যই কিন্তু জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।